ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জার্মানিতে থাকাকালীন এ সিরিজ অফ লুসি পোয়েম তিনি লিখেছিলেন। এ সিরিজ অফ লুসি পোয়েমে 5টা কবিতা ছিল। তার মধ্যে একটি কবিতা হচ্ছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল এই কবিতাটি হচ্ছে 5টা লুসি পোয়েমের মধ্যে একটি উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। আজকে আমি এই কবিতাটির ফুল বেঙ্গলি অ্যানালাইসিস আমি আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা এবছর এসএলএসটি পরীক্ষায় বসতে যাচ্ছেন এবং যারা গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি লেভেলে ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের হয়তো এই লুসি পোয়েমগুলো সেই সিলেবাসের অন্তর্ভুক্ত যদি থাকে, এবং সেই সমস্ত ছাত্রছাত্রী এবং যারা এসএলএসটি পরীক্ষায় বসতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি। আজকে আমি এই 5টি লুসি পোয়েমের মধ্যে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস আলোচনা করতে যাচ্ছি। আমি এইটুকুই বলতে পারি, আপনারা যদি আমার এই আলোচনা খুব মনোযোগ সহকারে শোনেন তাহলে এই কবিতার বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা থাকবে না, আমি এইটুকু দায়িত্ব সহকারে বলতে পারি। কোনো কথা না বেরিয়ে চলো আজকের আলোচনা শুরু করি। লেট গেটস স্টার্টেড। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কবিতাটির লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করার পূর্বে এই কবিতা সম্পর্কে কিছু বিষয় জেনে রাখা খুবই প্রয়োজন। এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1798 খ্রিস্টাব্দে জার্মানিতে থাকাকালীন, এবং এই কবিতাটি পাবলিশড হয়েছে সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস 1800 খ্রিস্টাব্দে। দ্য পোয়েম কন্টেন্স 2 quatrains and each of 4 lines। আর এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে এবি এবি সিডি সিডি। আর এই কবিতাটাকে লেখা হয়েছে আয়াম্বিক টেট্রামিটার অ্যান্ড আয়াম্বিক ট্রাইমিটার। তবে এই কবিতাটি লেখা হয়েছে ইন দ্য ফর্ম অফ লিরিক আকারে লেখা হয়েছে। তবে ইন দ্য হোল পোয়েম দ্য স্যাড টোন রিফ্লেক্টেড, সো এটাকে আমরা এলিজি বলতে পারি। এছাড়া স্যামুয়েল টেলর কলেরিজ এই কবিতাটিকে সাবলাইম এপিটাফ বলে নামকরণ করেছেন। তাহলে স্যামুয়েল টেলর কলেরিজ এই কবিতাটির অন্য একটি নাম দিয়েছেন সাবলাইম এপিটাফ। এবার আমরা কবিতাটি সরাসরি শুরু করছি। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, আই হ্যাড নো হিউম্যান ফেয়ার্স, she seemed a thing that could not feel the touch of earthly years। এ স্লাম্বার শব্দটির অর্থ হচ্ছে স্টেট অফ স্লিপ, অর্থাৎ ঘুম ঘুম অবস্থা। এ স্লাম্বার রেফার টু ইন দ্য ভেরি ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম সিগনিফাইজ এ ফিলিং অফ ড্রজি নামনেস, অর্থাৎ এটা একটা ইলুশন বলা যেতে পারে। ড্রজিনেস মানে ঘুম ঘুম অবস্থা। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, স্লাম্বার শব্দের অর্থ হচ্ছে ঘুম ঘুম অবস্থা। স্পিরিট মানে কনসাস বা আত্মা, সিল মানে হচ্ছে ব্লক। তাহলে একটি ঘুম ঘুম অবস্থা মানে কবি বলছে যে কবির মনকে, কবির আত্মাকে ব্লক করে রেখেছিল, প্রচ্ছন্ন করে রেখেছিল। আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স, এখানে ফিয়ার্স বলতে এখানে বোঝানো হয়েছে ফিয়ার্স টু দ্য ফিয়ার অফ ডেথ। মানুষ মাত্রই, প্রত্যেকটা মানুষের একটা সবচাইতে বেশি ভয় থাকে মরণের বা মৃত্যুর। মানে এই পৃথিবীতে যত প্রাণী আছে, যার প্রাণ আছে, তাদের প্রত্যেকেরই একটাই ভয় হচ্ছে নিজের প্রাণটা হয়তো কখন চলে যাবে। সেই প্রাণনাশের আশঙ্কায় কিন্তু এই পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ আতঙ্কগ্রস্ত। কিন্তু এখানে কবি কি বলছে যে আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স, আমার মানে অ্যাকচুয়ালি মৃত্যুর কোনো ভয় ছিল না। মৃত্যুর ভয় বলতে কার মৃত্যুর কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে লুসির মৃত্যুর কথা বলা হয়েছে। শি
সিমড এ থিং দ্যাট হি কুড নট ফিল, মানে কবি এখানে পার্থিব একটি বস্তুর সঙ্গে লুসিকে তুলনা করেছে। কারণ আমরা জানি থিং বলতে হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট বা ন্যাচারাল কোনো জিনিস, যে বস্তু, যে কোনো বস্তুকে বোঝানো হয়। এই বস্তুর অ্যাকচুয়ালি অবনীশ্বর, এরা মৃত্যুবরণ করে না। তাই কবি এখানে লুসিকে একটি বস্তুর সঙ্গে তুলনা করেছে। সেই জন্যেই দ্যাট কুড নট ফিল, যে লুসি সে অনুভব করতে পারবে না। কি অনুভব করতে পারবে না? দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স। আর্থলি ইয়ার্স মানে হচ্ছে পার্থিব বছর, মানে পার্থিব বছর লুসিকে স্পর্শ করতে পারবে না, যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসিকে একটি বস্তুর সঙ্গে তুলনা করেছেন। তাহলে এইখানে একটা কথা উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন যে টাইম ইজ এ ক্রুয়েল রেভাগার হুইচ ডেস্ট্রয় এভরিথিং আন্ডার দ্য সান। মানে হচ্ছে সময় হচ্ছে একটি নিষ্ঠুর ঘাতক, যা এই সূর্যের নিচে বসবাসকারী সমস্ত কিছুকে ধ্বংস করতে পারে, কিন্তু ট্রু লাভকে ধ্বংস করতে পারে না। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে লুসিকে এই কারণেই একটা বস্তুর সঙ্গে তুলনা করেছে, কারণ বস্তু হচ্ছে অবনীশ্বর, প্রাণহীন, তার কোনো মৃত্যু নাই। তাই লুসিকে একটি বস্তুর সঙ্গে তিনি তুলনা করেছেন, যাতে এই পৃথিবীর সময় বা আর্থলি ইয়ার্স, মানে আর্থলি ইয়ার্স বলতে এখানে টাইম অফ ডিউরেশনকে বোঝানো হয়েছে। কারণ সময় সাপেক্ষে এই পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংসশীল বা একদিন শেষ হয়ে যাবে। তাই কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার প্রিয়তমাকে একটি বস্তুর সঙ্গে তুলনা করেছেন, যে বস্তু প্রাণহীন, তার মরে যাওয়ার কোনো আশঙ্কা নাই, সে যুগ যুগ ধরে বেঁচে থাকবে এবং যুগ যুগ ধরে সে তার প্রিয়তমাকে ভালোবেসে যেতে পারবে। এই জন্যেই তিনি তার প্রিয়তমা লুসিকে একটি বস্তুর সঙ্গে এখানে তুলনা করেছেন। এই স্ট্যানজার মধ্য দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে তার আত্মা, তার স্পিরিট, তার আত্মা একটা প্রচ্ছন্ন, একটা ঘুম ঘুম অবস্থায় আছে, যে অবস্থায় থাকার কারণে তার এমনই মনে হয়েছে যেন লুসি হচ্ছে একটি বস্তু, লুসিকে মৃত্যু স্পর্শ করতে পারবে না এবং লুসিকে সে যুগ যুগ ধরে ভালোবেসে যাবে। এইভাবে প্রথম স্ট্যানজার মধ্য দিয়ে, এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল কবিতাটির প্রথম স্ট্যানজার মধ্য দিয়ে কবিকে এই লুসিকে অমরত্ব দান করার চেষ্টা করেছেন। আমরা বলতে পারি লুসি ইজ বিয়ন্ড দ্য ক্লাসেস অফ টাইম, মানে সময়ের যে ক্ষমতা, সেই সময় যে প্রত্যেকটা জিনিসকে আক্রমণ করতে পারে, তাকে ধ্বংস করতে পারে, ঠিক সময়ের যে ক্লাসেস, মানে সেই ক্লাস বা সময়ের ধরার মানে সীমারেখার বাইরে লুসি অবস্থান করছে। দ্বিতীয় স্ট্যানজাতে আমরা দেখতে পাবো যে প্রথম স্ট্যানজাতে দেখলাম যে লুসি ইজ বিয়ন্ড দ্য ক্লাসেস অফ টাইম, মানে সময়ের ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। দ্বিতীয় স্ট্যানজাতে দেখা যাবে যে লুসি হচ্ছে পার্ট অফ এ নেচার, মানে নেচারের একটা, প্রকৃতির একটা অংশে পরিণত হবে। তাহলে দ্বিতীয় স্ট্যানজাতে কি আছে? নো মোশন হ্যাজ শি নাও, মানে এখন আর তার কোনো গতি নাই। গতি নাই মানে কি? সে তার মৃত্যু হয়েছে, লুসির মৃত্যু হয়েছে। নো ফোর্স, মানে তার কোনো ফোর্স নাই, লাইফ ফোর্স নেই, লাইফ এনার্জি নেই, কোনো শক্তি নেই। শি নাইদার হিয়ার্স, সে শুনতেও পায় না, নর সিজ, দেখতেও পায় না। তাহলে এখানে কবি কিন্তু সরাসরি লুসির মৃত্যুর কথা বলছে না, একটু ঘুরিয়ে উল্টোভাবে বলছে। কি বলছে? নো মোশন হ্যাজ শি নাও, তার এখন কোনো গতি নাই। গতি নাই মানে সে এখন মৃত্যুর মুখে পতিত হয়েছে, লুসি মারা গিয়েছে। কারণ আমরা জানি মানে যার প্রাণ আছে, যার প্রাণের স্পন্দন আছে, তার গতি থাকে। তাহলে এখানে নো মোশন হ্যাজ শি নাও, মানে তার কোনো গতি নেই, তার মানে সে মারা গিয়েছে। নো ফোর্স, কোনো শক্তি নেই। শি নাইদার হিয়ার্স, সে কোনো কিছু শুনতে পায় না। নর সিজ, দেখতে পায় না। তাহলে শুনতে পায় না, দেখতে পায় না, তার কোনো লাইফ ফোর্স নাই, কোনো শক্তি নেই, গতি নেই, এমন কিছু হয়েছে, তার মানে সে মারা গিয়েছে। রোল্ড রাউন্ড ইন আর্থস ডিওরনাল কোর্স উইথ রক্স অ্যান্ড স্টোনস অ্যান্ড ট্রিজ। রোল্ড রাউন্ড ইন আর্থস ডিওরনাল কোর্স, মানে আমরা জানি যে পৃথিবী তার আপন গতিতে, তার দৈনন্দিন গতিতে সে কিন্তু ঘূর্ণায়মান।
সে তার নিজে অক্ষের চারিদিকে ঘুরছে এবং সূর্যের চারিদিকে পরিভ্রমণ করছে, আমরা এটা সকলেই জানি। তাহলে এই পৃথিবীতে লুসির মৃত্যু ঘটেছে, মানে এই পৃথিবীর অন্যান্য বস্তু যেমন রক মানে হচ্ছে পাহাড়, স্টোন, পাথর অ্যান্ড ট্রিজ। তাহলে প্রকৃতির এই যে গাছ এবং পাথর এবং পাহাড়, এগুলো সবই কিন্তু পৃথিবীর দৈনন্দিন যে আবর্তন গতি, সে আবর্তন গতির সঙ্গে সঙ্গে রক, স্টোনস, ট্রিজ এগুলো সব কিছুই কিন্তু ঘুরছে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই লুসির মৃতদেহটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে একইভাবে ঘূর্ণায়মান। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, এখানে ডে শব্দটা হচ্ছে নাউন, ডিওরনাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ডে থেকে ডিওরনাল করা হয়েছে তার দৈনন্দিন। যেমন নাইট, নাইট হচ্ছে নাউন, তার অ্যাডজেক্টিভ করলে করা হয় নকচারাল হয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক সেইভাবে এখানে পৃথিবীর যে আবর্তন গতি, দৈনন্দিন যে আবর্তন গতি, সেই আবর্তন গতির সঙ্গে সঙ্গে পৃথিবীর সঙ্গে সংশ্লিষ্ট বা পৃথিবীর উপরে অবস্থানকারী পাহাড়, পাথর, গাছ সব কিছুই যেন তার সঙ্গে একইভাবে ঘূর্ণায়মান। ঠিক সেই সঙ্গে লুসির মৃতদেহটাও কিন্তু অন্যান্য পাথর, স্টোনস, ট্রিজ এগুলোর মতো পৃথিবীর মানে আবর্তন গতির সঙ্গে সঙ্গে সেও কিন্তু ঘুরে চলেছে। এইভাবে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল কবিতার মধ্যে মানে লাস্ট স্ট্যান্ডাতে মানে কি করেছে, লুসিকে একটা পার্ট অফ নেচারে পরিণত করেছে, মানে লুসি হ্যাজ বিকাম এ পার্ট অফ নেচার। এই হলো এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং ভালো সুন্দর থাকবেন। বেস্ট অফ লাক এভরিবডি।